নমস্কার। সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে যে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল তার সেকেন্ড রাউন্ড অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ড কিন্তু ইতিমধ্যেই পাবলিশ হয়েছে। আপনারা দেখে নিতে পারেন লগ ইন করে যে আপনার সিট অ্যালটমেন্ট হয়েছে কিনা। যাদের সিট অ্যালটমেন্ট হয়েছিল না তারা দেখে নিতে পারেন, আর যারা আপগ্রেডেশন করেছিলেন তার আপগ্রেডেশন ইয়েস করেছিলেন তারা কিন্তু দেখে নিতে পারেন যে আপগ্রেডেশনে তাদের এখন কোথায় কি দিয়েছে, সিটটা অ্যালটমেন্ট দিয়েছে তারা কিন্তু দেখে নিতে পারেন। এর জন্য সর্বপ্রথম চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা স্টুডেন্ট লগ ইনে ক্লিক করব। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা স্টুডেন্টের লগ ইন করেছি, তাকে 4 নম্বর সিটটা কিন্তু অ্যালটমেন্ট করেছে। আমরা 4 নম্বর কলেজে অ্যালটমেন্ট করেছে, 3 নম্বর 1 থেকে 3 নম্বর কিন্তু করেনি, 4 নম্বরটাকে অ্যালটমেন্ট করেছে। এবার যদি ভর্তি হতে চায় তাহলে কিন্তু 28 তারিখের মধ্যেই ফিস পেমেন্ট করে সে ভর্তি হতে পারবে। ভর্তি হওয়ার জন্য অবশ্যই টেক অ্যাডমিশনে ক্লিক করতে হবে। টেক অ্যাডমিশনে ক্লিক করার পর আপনাকে এখানে চুজ করে নিতে হবে আপনি কোন ক্যাটাগরি। আনরিজার্ভ হলে আনরিজার্ভে ক্লিক করবেন। আর আপনি আপগ্রেডেশন চেয়েছেন কিনা, তা আপগ্রেডেশন যদি চেয়ে থাকেন তাহলে ইয়েস, আর যদি নো থাকে তাহলে নো করবেন। নো করার পর আপনি প্রসেসে ক্লিক করবেন, আর প্রসেস করার পর আপনি কিন্তু করতে পারবেন। এটা যে ক্যান্ডিডেটে দেখালাম এটা কিন্তু কোনো সিটি পেয়েছিল না, কোনো কলেজে যে সমস্ত কলেজ চুজ করেছিল সেরকম ক্যান্ডিডেট। এখন একটা ক্যান্ডিডেট, অন্য একটা ক্যান্ডিডেটে আমি লগ ইন করছি, সে কিন্তু আপগ্রেডেশনে ইয়েস করছিল। ইয়েস করার পরে তার স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটাই আপনাদের দেখাবো এখন। তো নতুন একটা স্টুডেন্টের আমরা লগ ইন করবো, তার ইনফরমেশন দিয়ে যে স্টুডেন্ট আপগ্রেডেশন ইয়েস করেছিল তাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে, তাদের স্ট্যাটাসে কি সিট অ্যালটমেন্ট হয়েছে কিনা সেটাই দেখবো আমরা। দেখেন এই স্টুডেন্টটা সে অ্যাডমিটেড হয়েছিল সেকেন্ড কলেজে, কিন্তু এই আপগ্রেডেশন রাউন্ডে 1 নম্বর কলেজে অ্যালটমেন্ট হয়েছে, এবং এক নম্বর কলেজে যদি সে ভর্তি হতে চায় তা সে কিন্তু ভর্তি হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে কলেজটা চুজ করেছিল 1 নম্বরে সে কিন্তু পেয়েছে। এবার সে যদি এই কলেজে, ওই কলেজ থেকে এই কলেজে ভর্তি হতে চায় তাহলে এখানে কিন্তু টেক অ্যাডমিশনে ক্লিক করতে হবে। এখানে আনরিজার্ভে ক্লিক করব এবং এখানে ডু ইউ ওয়ান্ট আপগ্রেডেশন যেহেতু 1 নম্বর কলেজে পেয়ে গেছে আপগ্রেডেশন আর হবে না, তারপর এখানে প্রসেসে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে আপগ্রেডেশন মে বি ইনভলভ অ্যাডিশনাল পেমেন্ট অর রিফান্ড ডিপেন্ডিং অন দ্য ফিস স্ট্রাকচার অফ নিউ আপগ্রেডেড কলেজ অ্যান্ড প্রোগ্রাম। Once you take admission in the upgraded college or the program, the previous admission will be automatically cancelled. যখনই আপনি নতুন অ্যাডমিশনে যে অ্যালটমেন্ট দিয়েছে যখন আপনি ভর্তি হবেন তখন কিন্তু ফার্স্ট কলেজের আপনার এই আগে যে অ্যাডমিট হয়েছিলেন যে কলেজে, সেই কলেজের অ্যাডমিশন কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। আপনি নতুন কলেজে আপগ্রেডেশনে যে কলেজ পেয়েছেন সেই কলেজে আপনি অ্যাডমিশন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যে কলেজে অ্যাডমিশন হয়েছিলেন সেই কলেজের অ্যাডমিশন অটোমেটিক বাতিল হয়ে যাবে। তো আপনারা ক্লিক করার আগে আপনারা সাবজেক্টটা মিলিয়ে দেখে নেবেন। আর আপনাদের যদি অ্যাডিশনাল ফি পেমেন্ট করতে হয় বা বেশি ফি পেমেন্ট করতে হয় তাহলে সেই বেশি ফিটুকুই আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি কম ফি লাগে আগের কলেজের থেকে তাহলে সেই অ্যাডিশনাল অ্যামাউন্টটা আপনাকে রিফান্ড করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তো সব কিছু দেখে আপনি ওকেতে প্রেস করবেন। ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিশন ফি 1605 টাকা আছে। আর আমরা আগে যে কলেজে ভর্তি হয়েছিলাম সেখানে আমরা পে করেছিলাম 1940 টাকা। এখানে কিন্তু আমার আর কোনো পেমেন্ট করা লাগবে না, যেহেতু বেশি টাকা আমাদের পেমেন্ট করা ছিল সেজন্য আমাদের কিন্তু আর বেশি টাকা পেমেন্ট করা লাগবে না। এখানে আমাকে রিফান্ড করবে 335 টাকা। প্রসেস ফর অ্যাডমিশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিশনের জন্য প্রসেস হয়ে যাবেন। তো আর যাদের বেশি কলেজে, এখন যারা যে কলেজে চান্স পেয়েছেন তাদের যদি আগের থেকে বেশি টাকা কাটে তাহলে ওই বেশি টাকাটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আর যেটা রিফান্ড করবে অ্যামাউন্ট সেটা ভর্তি হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এটা রিফান্ড হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।